আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবার স্বাগতম আমার চ্যানেলে। আজকের আয়োজনে আপনাদের সাথে ভাত দিয়ে দুনিয়ার সবথেকে সহজ এবং মজাদার একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করব। এই পুডিংটি কিন্তু মূলত পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে তৈরি করা হয়েছে। ম্যামের কথা হলো, যেসব বাচ্চারা খাবার খেতে চায় না তারা যদি এই পুডিংটি অল্প পরিমাণেও খায় তাহলে বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং তাদের ওজনও বৃদ্ধি পাবে। এই রাইস পুডিংটি আপনারা 1 বছর থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকালে, দুপুরে এবং রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। আশা করছি আজকের এই রাইস পুডিংটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের এরকম স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমরা রাইস পুডিংটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে সেটা দেখে নেব। উপকরণ হিসেবে লাগছে ভাত। আমি এখানে এইটুক পরিমাণে ভাত নিয়েছি। আপনাদের বাচ্চারা যতটুকু খাবার খেতে পারে তার পরিমাণ বুঝে ভাতের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ এবং স্বাদমতো চিনি। এখানে আমি সাদা চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে লাল চিনি, মিশ্রি অথবা খেজুরের গুড় ব্যবহার করতে পারেন। আর লাগবে একটি ডিম এবং 1 চা চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। তো চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার ভিতরে গরুর দুধ এবং ভাত দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম পর্যায়ে রেখে চামচ অথবা বেচালারের সাহায্যে ভাতগুলোকে একটু নেড়েচেড়ে ভাতগুলোকে ভেঙে নিতে হবে। খুব ভালো করে নেড়েচেড়ে ভাতের দলাটাকে ভেঙে নিচ্ছি। এখন ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে খুব ভালোভাবে সব উপকরণ একত্রে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ঘি মিশিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। তারপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধটাকে একটু নেড়েচেড়ে ঘন করে নিব। এভাবে 8 থেকে 10 মিনিটের জন্য জাল করতে করতে দেখবেন গরুর দুধটা অনেকটা কমে গেছে এবং ভাত অনেকটা নরম হয়ে আসছে। এ পর্যায়ে আমরা একটা ডাল ঘুটনি অথবা আলু মেশারের সাহায্যে ভাতগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। বিশেষ করে যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের জন্য অবশ্যই ম্যাশ করে নেবেন। আমার ছেলে একটু চিবিয়ে খেতে পারে, তাই বেশি ম্যাশ করব না। ভাতগুলোকে ম্যাশ করে নেওয়ার পর দেখবেন আরও ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি ডিমের কুসুমটি অ্যাড করব এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দর্শক, আপনারা চাইলে ডিমের গন্ধটা যাওয়ার জন্য সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। আর যদি ভ্যানিলা এসেন্স না থাকে সে পর্যায়ে আপনারা একটু লেবুর রস অ্যাড করতে পারেন। এই রাইস পুডিংটি কিন্তু তৈরি করা একদম সহজ, কারণ অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। তাই হাতে সময় কম থাকবে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন তখন কিন্তু আপনারা এই পুডিংটি অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। এই তো আমাদের রাইস পুডিং একেবারেই তৈরি। এখন আপনাদের বাচ্চারা যেভাবে পাতলা অথবা ঘন যেভাবেই খায় সেভাবে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। দর্শক, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তার থেকেও মজাদার। বাচ্চাদের প্রতিদিন একই ধরনের খাবার না দিয়ে বাচ্চাদের প্রতিদিন ভিন্ন ভিন্ন খাবার তৈরি করে দিন, তাহলে বাচ্চারা মজা করে খাবে। দর্শক, সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।